শ্রবণ করব আমলের নিয়তে, শুধু কণ্ঠ তালাশ করব না, আর শুধু টান টুন এইগুলো তালাশ করব না। আমরা তালাশ করি একটু ইলমি আলোচনা, যেগুলো শুনলে আপনার আমার দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং কবর, দুনিয়া এবং হাসর, দুনিয়া এবং মিজান, দুনিয়া এবং ফুলচিরাত, দুনিয়া এবং জান্নাত আল্লাহ পাকের হাসিল করা যায়। কথা বল ঠিক কিনা? তাই আমি আপনাদের কি বলবো, প্রথম আপনাদের উদ্দেশ্যে, আপনারা তো মসজিদে প্রবেশ করেন, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি মসজিদ মাফিক কিছু কথা বলবো, এক একটা বিষয় 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, যা বলবো শেখানোর জন্য, শেখার জন্য। একটা কথা যদি আপনাদের হৃদয়ে গহরে আমলের নিয়তে আটকা পড়ে যায়, কাল হাসরের ময়দানে আমি আবুল কাসেম সিদ্দিকী বলতে পারবো, আল্লাহ এই হুকুরা ছোট্ট ছোট্ট বন্ধুরা দ্বীনি মাহফিল সাজিয়েছিল, আর আমি আল্লাহ তোমার ওয়াস্তে কিছু কথা বলেছিলাম, ওই কথাগুলি আপনার বান্দারা হৃদয়ে গহরে জাগা করে আমল করেছে, আল্লাহ ওই কথার আমলের উসিলায় আমাকে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, তাহলে আপনারা তো মসজিদে প্রবেশ করেন, করেন কিনা বলেন? মসজিদে প্রবেশ করেন। এখন মসজিদে প্রবেশ করলে আপনারা বলেন তো কোন দোয়া পড়েন? একটু বলেন কোন দোয়াটা পড়েন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, এটা পড়েন তো না? না আর কিছু পড়েন? হাদিস শরীফের মধ্যে লম্বা একখানা দোয়া এসেছে, বেশি লম্বাও না, বেশি কাটও না। পূর্ণ দোয়াটা শিকার দরকার আছে না নাই? পূর্ণ দোয়া, পরিপূর্ণ দোয়া। দেখেন, মসজিদে প্রবেশ করার আমার বাবারা সুন্নত তরিকা রয়েছে 5টি। কয়টি রয়েছে? 5টি। আমলের নিয়তে শুনুন, যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে প্রবেশের 5টা সুন্নত তরিকা রয়েছে। কয়টি বলেন? 5টা। এটা আমার জবান থেকে বলি নাই, আমার রাসূলুল্লাহর জবান মুবারকের কথা বলছি। আলহামদুলিল্লাহ পড়েন। 5টা সুন্নত তরিকা রয়েছে। আপনি যখন হুকুরা মসজিদের মধ্যে চলে যান, হুকুরা মসজিদে যখন যান, আল্লাহর পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিনের ঘোষণা অনুযায়ী জমিনের মধ্যে 2 জন ফেরেশতা আল্লাহ পাক প্রেরণ করে দেন। সুবহানাল্লাহ। কোন সময় প্রেরণ করেন? ফজরের টাইমে। কোন টাইমে বলেন? ফজরের টাইমে ফেরেশতা দুনিয়ার জমিনে আসে। আসার পরে যখন দেখে ফজরের টাইমে আল্লাহর বান্দা বান্দিরা কি করেছে, জাগ্রত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য রহমতের ফেরেশতারা দরজায় গিয়ে নক করে, ও আব্দুর রহমান বাড়িতে আসনি? যখন দরজাটা খোলা দেখে রহমতের ফেরেশতারা রহমত আপনার ঘরের ভিতরে ঢালিয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আর যেই ঘরের মধ্যে দরজা লাগাইল তাকে লাগাইল, কেন লাগাইল থাকবে না? দেখা যায় আমার ছেলে যুবক 12টা 1টা 2টা পর্যন্ত ফেসবুকের মধ্যে টেলাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ঘরের বিবি, আমার ঘরের বউ দেখা যায় স্টার জলসা আর জি বাংলা ভারতীয় সিরিয়াল গুলা নিয়ে ব্যস্ততায় রাত 1টা 2টা পর্যন্ত টেলিভিশনের সামনে বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাই, ফজরের টাইমে যুবক আর যুবতী, বৃদ্ধ আর বৃদ্ধা দেখা যায় নাক ডাকাইয়া ঘুমায়া রয়েছে। ফজরের আজান কুন্দুকে চলে যাচ্ছে, সকাল বেলা হয়ে গেল, সকাল 10টা হয়ে যাচ্ছে, ঘুম ছাড়ে না। কথা বলে ঠিক কিনা? সকাল 10টা হয়ে যায়, ঘুম ছাড়ে না। কেমনে ছাড়বে? পরিপূর্ণ ঘুম হয় নাই, হয় নাই। শুনে রাখুন, ফজরের টাইমে যদি ঘুমায়া থাকেন সূর্য উদয় হওয়া পর্যন্ত, আল্লাহর হাবিব বলেন, ও আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ইবলিস শয়তানটা আপনার ঘরের ভিতরে ঢুকে যায়। ঢুকিয়া কি করে জানেননি? আপনার নাকে মুখে আমার ভাইরা পেশাব করে চলে যায়। বলি না নাউজুবিল্লাহ। কেন জানেননি? যখন আপনি নিদ্রায় যান, নিদ্রায় যাওয়ার সময় আপনার কলবের ভিতরে শয়তান 3টা গিট্ট দেয়। কয়টা গিট্ট বলেন? 3টা গিট্ট দিয়া চলিয়া যায়।
আর বলতে থাকে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা বান্দিরা, ঘুমাইতে থাকো, রাত্র অনেক লম্বা, অনেক লম্বা, ঘুম দাও, ঘুম দাও, ঘুম দাও। নাউজুবিল্লাহ পড়েন। গিট্টু দিছে চিন্তা, দেখ আমার ভাইয়েরা লক্ষ্য করেন, গিট্টু দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহর যেই বান্দা বান্দিরা দেখা যায় ফজরের টাইমে অনেক সময় অভ্যাসে পরিণত হয়ে যায়। ফজরের আগে ঘুম ছাইরা যায়, ঘুম ছাড়ার পরে দেখা যায় আল্লাহর বান্দাটা যখন উঠে পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও আমার হুকুরার শিব পাশার আজমেরীগঞ্জের বাবারা, মা বোনেরা, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা বান্দির অন্তর থেকে প্রথম গিট্টুটা আমার আল্লাহ ছুটাইয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম গিট্টু ছুটে যায়। দুই নম্বরে আল্লাহর বান্দা যখন, আমার কলিজার ভাইরা, দুই নম্বরে আল্লাহর বান্দাটার গিট্টু, দুইটা গিট্টু এখনো রইছে বাকি। এখনো কয়টা গিট্টু আছে? দুইটা গিট্টু শয়তানে দিয়েছিল। আমার কলিজার ভাইরা, দুই নাম্বার গিট্টু কিভাবে ছুটবে? আল্লাহর বান্দা যখন, আমার ভাইরা, ওযুখানায় প্রবেশ করে যখন হাতটা দৌত করে, আর পরে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহর বান্দা যখন ডান হাত দৌত করে, বাম হাত দৌত করে, আল্লাহর বান্দা যখন মুখের মধ্যে গড়গড়া সহিত পানি নেয়, আমার ভাইরা, নাকের ডগা পর্যন্ত পানি পৌঁছায়, মুখটা দৌত করে, আমার বাবারা মাথা মাসে করে, যখন আল্লাহর বান্দাটা কোন পর্যন্ত দৌত করে, যখন ঘন্টা পর্যন্ত পাওয়ের দৌত করে, আমার রাসূল বলেন, ওই বান্দা বান্দির ওই অন্তর থেকে দুই নাম্বার গিট্টুটা আল্লাহ ছুটাইয়া দেয়। সুবহানাল্লাহ। কয় নাম্বার গিট্টু ছুটলো? দুই নাম্বার। এ আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ওযু করার পর শয়তান আপনার পিছ ছাড়ে নাই। এখন একটা গিট্টু বাকি আছে। কয়টা গিট্টু বাকি আছে? একটা গিট্টু বাকি রইছে। যায় নামাজে পা দেওয়ার আগ পর্যন্ত শয়তান বলে, রে কি করতেছো, এত কষ্ট করে কেন? যায় নামাজে দাঁড়াইবে, যা দাঁড়াইছ যখন, ভুলভাল আপনারে জবান দিয়া বাহির করবে। এরকম হয় কিনা বলেন আমার ভাইরা? এরপরও দেখা যায় পুরুষরা ঘরের ভিতরে যায় নামাজ বিছায়া দেয়। পুরুষরা কি করে? যায় নামাজ ঘরের ভিতরে বিছায়া দেয়। না না না, শুনবেন একটি কথা লক্ষ্য করেন, এক শ্রেণীর মানুষ আছে যাদের আমল নামায় 24 ঘন্টা নেকি আল্লাহর রহমতের ফেরেশতারা লিখতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আরেক শ্রেণীর মানুষ আছে 24 ঘন্টা তার আমল নামায় কবিরা গুনাহ লিপিবদ্ধ হচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? দুই শ্রেণীর মানুষের পরিচয় জানার দরকার আছে না নাই? দেখেন আমার ভাইরা, প্রথম শ্রেণীর মানুষের পরিচয় বলি, যারা ফজরের নামাজ পড়ে যোহরের নামাজের ইন্তজার করে, যোহরের নামাজ আদায় করে, আসরের নামাজের ইন্তজার করে, আসরের নামাজ আদায় করে, মাগরিবের নামাজের ইন্তজার করে, মাগরিবের নামাজ আদায় করে, এশার নামাজের ইন্তজার করে, এশার নামাজ আদায় করে, ওই বান্দাটা ফজরের নামাজ নিয়ত কইরা ঘুমায়া যায়। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? একা একা না, আপনি গিয়া ফজরের নামাজ জামাতে আদায় করলেন, বললেন মালিক যদি জোহর পর্যন্ত হায়াত পাই তাহলে জোহরের নামাজ হুকুরা মসজিদে গিয়া জামাতে আদায় করব। জোহরের নামাজ আদায় করলেন, নিয়ত করলেন আল্লাহ আসর পর্যন্ত যদি হায়াত পাই তাহলে আসর পর্যন্ত নামাজ জামাতে গিয়ে আদায় করব। এইভাবে যখন এশার নামাজ আদায় করলেন, আমার ভাইয়েরা বাবারা লক্ষ্য করেন কথাগুলা, ওই এশার নামাজ যখন জামাতে আদায় করিয়া ঘুমায়া গেলেন সুন্নত তরিকায়, পাক ও পবিত্র অবস্থায়। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, লক্ষ্য করুন, আপনি যখন বিছানায় যাইবেন, আপনি আমার ভাইয়েরা সাইকুলটা আদায় করবেন। সাইকুল কাকে বলে? সাইকুলের
মধ্যে আপনি সূরাতুল কাফিরুন আপনি 3 বার পড়বেন, সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, সূরাতুল ফালাক 3 বার পড়বেন, সূরাতুন নাস আপনি 3 বার পড়বেন। এই সাইরকুল আল্লাহর যেই বান্দা বান্দিরা তিলাওয়াত করে নিজের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত হাতায়া ফু দিতে থাকবে, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য প্রহরী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা তো অনেকেই ফুর জন্য বিভিন্ন ফানি নিয়ে ফিসা হুজুরের দ্বারে যান, আলহামদুলিল্লাহ ওরা ওলি আল্লাহদের ফারাসাতুল মুমিনিন, ওলি আল্লাহদের অন্তর্চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন। আকাশের দিকে তাকালে আরশে আজিম আল্লাহর ওলিরা দেখতে পায়, সুবহানাল্লাহ পড়েন। জমিনের দিকে তাকালে সাত জমিনের নিচে কি হচ্ছে না হচ্ছে আল্লাহর ওলিরা তাদের অন্তর্চক্ষু দ্বারা দেখতে পারে, সুবহানাল্লাহ পড়েন। এরাই হলো আল্লাহর ওলি। আমাদের কাছে কেন মানুষরা ফুর জন্য তাগা নিয়ে যায়, তাবিজের জন্য যায়, তেল ফোড়ার জন্য যায়, পানি ফোড়ার জন্য যায়, কেন যায়? যে মনে করে হুজুর তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেম, রাসূলুল্লাহর উত্তরাধিকারী, এজন্য আমাদের নিকটে যায়। আর আমরা কি পড়ি? এই সূরাগুলো তিলাওয়াত করে দেই। সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। এই সূরাতুশ শিফা আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি 2 বার তিলাওয়াত করে, তাফসীর ইবনে মাজহারির ভিতরে আসছে, তাফসীরে মাজহারির ভিতরে আসছে, সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন সূরাতুল ফাতিহা আল্লাহর যেই বান্দা বান্দিরা একবার তিলাওয়াত করবে, আল্লাহর বান্দার আমলনামায় আল্লাহ কুরআনুল কারীমের 15 পারা তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে, সুবহানাল্লাহ। 2 বার আল্লাহর যেই বান্দা বান্দিরা তিলাওয়াত করবে সূরাতুল ফাতিহা, আমরা পড়ি না প্রত্যেক নামাজে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পড়ি কিনা বলেন? এই সূরা যদি আল্লাহর কোন বান্দা বান্দিরা 2 বার তিলাওয়াত করে, 2 বার, কয়বার বলেন? কয়বার? 2 বার তিলাওয়াত করে, ওই তাফসীর কারক বলে দিলেন 2 বার আল্লাহর যেই বান্দা বান্দিরা তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুরআনুল কারীম তিলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব পাওয়ার কথা, আল্লাহর বান্দা বান্দিরা আমলনামায় আমার মালিক ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়া দিবে, সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়তে পারেন কি পারেন না আপনারা? সবাই পারেন? তাহলে ঘুমাইবার পড়বে কি করবেন? সূরাতুল ফাতিহা 2 বার পড়বেন, ইনশাআল্লাহ পড়েন। যদি সূরাতুল ইখলাস 3 বার পড়েন, সারা জীবন শুনে আসছি হুজুররা বলেছেন 3 বার পড়লে কুরআনুল কারীমের এক খতম তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, আমার আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়া দিবে, সুবহানাল্লাহ। জানি কিন্তু আমল করি না, কথা বলে ঠিক কিনা? আমল করবেন, ফায়দা হবে। আমার ভাইরা লক্ষ্য করেন কথাগুলা। আপনি যদি কোরআনুল কারীমের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত যেটা আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি যাদের জানা রয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতে কারিমা আল্লাহর যেই বান্দা বান্দিরা তিলাওয়াত করবে রে, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্র আপনারে প্রহরী দেওয়ার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করে থাকবে। আপনার ঘরের মধ্যে যদি দরজার মধ্যে একটা লাঠির মধ্যে ফু দিয়া যদি ওই আয়াতুল কুরসিটা লাঠিটা দরজার মধ্যখানে রেখে দেন, আমার ভাইয়েরা লক্ষ্য করেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে আমার বাবারা তাফসীর কারক উল্লেখ করেছেন আল্লাহর বান্দা বান্দির ঘরের ভিতরে চোর ডাকাত বদমাশ ঢুকতে পারবে না, সুবহানাল্লাহ। এটার একটা হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল প্রহরী দিতেন, পাহারা দিতেন। এশার নামাজ আদায় করে নবীজির পিছনে আমার বাবারা প্রহরী দেওয়ার জন্য খাওয়া দাওয়া করে চলে যাইতেন বাইতুল মাল প্রহরী দেওয়ার জন্য। প্রথম দিয়ে আগে আগে দেখলেন আমার ভাইয়েরা একটা চোর বাইতুল মালের দরজা ভাঙিয়া প্রবেশ করেছে। বাইতুল মালের ভিতরে ঢুকে ওই চোরটা তার বস্তা অর্ধেক মাল দিয়া ভরপুর করে দিয়েছে। হযরতে আবু হুরায়রা গিয়া এইভাবে জড়াইয়া ধরলেন, রে চোর এই কি করস?
বাইতুল মালের সম্পদ নিতে পারবে না, চর রাসূলুল্লাহর দরবারে তোরে লইয়া যায়। আল্লাহু আকবার বলেন। চোর ডাক দিয়া বলে, ও বাবা, অনুটনের কারণে, গরিব থাকার কারণে রে নবীজির সাহাবী আবু হুরায়রা, আমি আজকে চুরি করার জন্য এসেছি, আমার বিবি বাচ্চা উপাস। নবীর সাহাবীরা এত বড় দরদি থাকে, বলে তাই নাকি? বলে আজকের মতো আমারে মাফ কইরা দাও, রাসূলুল্লাহর দরবারে নিও না। সাথে সাথে রাসূলুল্লাহর সাহাবী মহব্বত করে ছাইরা দিছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজির পিছনে গিয়ে নামাজ পড়লেন, ফজরের নামাজ সারা রাত্র প্রহরী দেওয়ার পরে আমার নবীজির পিছনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন। সালাম ফিরাইলেন ডান দিকে বাম দিকে, সালাম ফিরানোর পরে আমার নবী বলেন, সাহাবী আবু হুরায়রা, শোনো শোনো, গত রাত্রে কি ঘটনা তোমার সাথে চুরের হয়েছিল। আল্লাহু আকবার বলেন। এক এক সাহাবী প্রত্যেকের মনের যে ব্যক্ততা ওইগুলো প্রকাশ করতেন রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে দেখলেন? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, আমি রাসূলুল্লাহ রাতের অন্ধকারে যেমনি দেখি, দিনের আলোতে তেমনি দেখি, সামনে যেমনি দেখি, পিছনে তেমনি দেখি রে। আসমান, জমিন, লৌহ কলম, আরশ, কুরসি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি ঘটাইবেন আমি রাসূলুল্লাহরে দেখায়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আবু হুরায়রা, যাও, আগামী কালকে রাত্রেও গিয়া সুরটারে পাইবা। কেউ বলে তো আমার নবী অগ্রিম খবর জানেন না, নবীরে জানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী জানেন কি জানেন না, আগামী রাত্রে আবার সুরটা আসবে বাইতুল মালে। আমার নবী অগ্রিম খবর দিয়া দিলেন। ও আজমিরগঞ্জের হুকুরার মানুষেরা লক্ষ্য করেন, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবী অগ্রিম খবর হযরত আবু হুরায়রাকে দিয়া দিলেন। হযরত আবু হুরায়রা গেলেন পরের দিন রাত্রের বেলায় এশার নামাজ পড়ে গিয়া দেখেন সুরটা কি করছে, বস্তা ভরপুর করে দিয়েছে। ওই সুর, গতকালকে যে সুর আসছিল ওই সুর। আল্লাহু আকবার বলেন না। আমার নবীজির সাহাবী জড়ায়া ধরলেন, না রে, আজকে তোরে সারা যাইতো না। এইভাবে কাকুতি মিনতি করে খুব অজুহাত দেখিয়ে ছুটে গেল, চোরটা গেল। 3 নাম্বার দিন আবার রাসূলুল্লাহ বলছেন, আজকেও আসছিল, আগামী কালকেও কি করবে, আসবে। 3 নাম্বার দিন লক্ষ্য করেন কি বলতে চাচ্ছে আমি। 3 নাম্বার দিন হযরত আবু হুরায়রাকে নবীজি বলে দিলেন, সাহাবীরে, তোমার কাছ থেকে তো দয়ার ভিক্ষা চায়া ছেড়ে দিলা তারে, শোনো আগামী কালকেও আসবে। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন কথাগুলা। আল্লাহর নবীজির সাহাবী চলে গেলেন। 3 দিন গিয়া দেখেন আর উপায় নাই, বস্তা বন্দি করছে। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ও সুর, আজকে আর ছাড়তাম না। আমার নবী 1 দিন 2 দিন 3 দিন যখন এই কথা বলছেন, নবীজির দরবারে না নিয়ে তোমার আর ছাড়াছাড়ি নাই। হযরত আবু হুরায়রার কথা শুনে চোর ভাবলো আজকে আর ছাড়া পাওয়া যাবে, আর উপায় নাই, ছাড়া পাইবো না। এখন কি করার? চোর বলল, আবু হুরায়রা, নবীজির সাহাবী, আমি তোমারে এমন একটা আমল শিখায়া দিব রে, যে আমল শিখলে, ও এমন একটা আমল শিখায়া দিব, এমন একটা আমলের কথা তুমি আজ পর্যন্ত জানো নাই। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা সাহাবায়ে কেরামরা তো আমলের পাগল ছিলেন, কথা বলে ঠিক কিনা? আমলের কথা শুনলে, বসুন, চেয়ার আছে, শুনেন, আমলের কথা শুনলে সাহাবীরা কি করতেন, হাজার হাজার কিলোমিটার হেঁটে গিয়ে আমলের কথা শুনে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা আমলের কথা শুনলে তো আমল করতে চাই না, কথা ঠিক কিনা? নবীজির সাহাবী আমলের লোভে চুট্টারে বললেন, চোর, তোমারে ছেড়ে দিতে পারি, তুমি কি এমন আমলের কথা আমারে শিখাইবা? চোরটা ডাক দিয়া বলে, রে আবু হুরায়রা,
তুমি এইভাবে প্রহরী দেওয়ার জন্য বাইতুল মালে আসতে হবে না। তুমি যদি কুরআনুল কারীমের ওই আয়াতুল কুরসিটা তিলাওয়াত করে ওই দরজার মধ্যে একটা ভু দিয়া চলে যাও, একটা লাঠি দিয়া চলে যাও, এই ভুর কারণে, এই লাঠি রাখার কারণে, এই আয়াতুল কুরসি তিলাওয়াত করার কারণে রে বাইতুল মালের প্রহরী দেওয়ার জন্য তুমি আসতে হবে না। আল্লাহর রহমতের ফেরেশতাই বাইতুল মাল প্রহরী দিবে। হযরত আবু হুরায়রা বললেন, এটা তো আমি পারি। আয়াতুল কুরসি অনেকে তো পারেন, পারেন কিনা বলেন? পারেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন শর্ত অনুযায়ী, যাও রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার ভাইরা হাজির হইলেন, আমার নবীজি বললেন, আবু হুরায়রা ছেড়ে দিয়েছো আজকে? আমার নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা আমলের বিষয় আমারে শিখাইয়া দিয়েছে, ওই সুরটা যা শর্ত সাপেক্ষে তারে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তারে চিনছনি তুমি? আমার নবী বলেন, আবু হুরায়রা রে তারে চিনছনি? চিনছনি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি নাই তারে। বলে, তারে চিনো নাই? চিনিয়া নাও, আমি রাসূলুল্লাহর জবান থেকে ওই হলো সবচাইতে বড় শয়তান ইবলিস। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। শয়তানে আমল জানে কিনা জানে না? মুআল্লিমুল মালায়েকা, সবচাইতে সেরা ফেরেশতা ছিল, উচ্চ শিক্ষিত ছিল, সবচাইতে আবেদ ফেরেশতা ছিল, সবচাইতে ভালো মানুষ ফেরেশতা ছিল, এরপরে শয়তান হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? আমাদের এই জামানার মধ্যে রাসূলুল্লাহ বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানার ভিতরে মানুষরা নামাজ পড়বে, কুরআন তিলাওয়াত করবে, জিকির করবে, দোয়া দরুদ পড়বে, দাড়ি রাখবে, পাঞ্জাবি লাগাইবে, পাগড়ি লাগাইবে, কিন্তু পাক্কা ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা কারা? তারার পরিচয় কি? তারার পরিচয় তাদের কলবের ভিতরে ঈমান থাকবে না। এরকম মানুষ আছে না নাই? মুনাফিক মার্কা মানুষ আসেনি নাই? দেখেন, বলেন তো আপনারা, এই যে আপনারা বসে আছেন, এখানের মধ্যে কয় প্রকার মানুষ আছেন বলতে পারবেন নি? হ্যাঁ, দুই প্রকার মানুষ আছেন। কয় প্রকার বলেন? আর আরে এক প্রকার মানুষ আছে বাহিরে। তিন প্রকার। টোটালি কয় প্রকার মানুষ? তিন প্রকার। এক প্রকার মানুষ হলো মুমিন, আরেক প্রকার মানুষ হলো মুনাফিক, আরেক প্রকার মানুষ হলো কাফের। কয় প্রকার হলো? দেখেন কুরআনুল কারীমের ভিতরে তিন প্রকার মানুষের পরিচয় আছে কিনা? এক প্রকার মানুষ হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করে দিয়া মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের ফজিলত, মুমিনের কালচার, মুমিনের চরিত্র, মুমিনের আমল, মুমিন দুনিয়ায় থাকতে কি কি করলে মুমিন হওয়া যায়, মুমিন কবরে যাওয়ার পরে তার স্থান কোথায় হবে, আমার আল্লাহ সূরাতুল মুমিনুনের ভিতরে বিস্তারিত আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার মানুষ মুনাফিক মার্কা মানুষ। মুনাফিক মার্কা মানুষের পরিচয় আমার আল্লাহ তুলে ধরেছেন সূরাতুল মুনাফিকুন কোরআনের ভিতরে নাজিল করে দিয়া। মুনাফিক মার্কা মানুষের কালচার, মুনাফিক মার্কা মানুষের চরিত্র, মুনাফিক মানুষের হ্যাবিট, মুনাফিক মানুষ দুনিয়ায় থাকলে কোন কোন বৈশিষ্ট্য থাকলে মুনাফিক হয়ে যায়, মারা যাওয়ার পরে মুনাফিকের স্থান কোথায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহু আকবার বলেন। তিন নাম্বার কাফের। কাফের মার্কা মানুষ জগতের মধ্যে আছে না নাই? আছে। দেখেন সূরাতুল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়া আমার ভাইরা কাফেরের, আমার ভাইরা কাফেরের কালচার, কাফেরের চরিত্র, কাফেরের বিশ্বাস, কাফের দুনিয়ায় থাকতে কি কি করলে কোন কোন বৈশিষ্ট্য থাকলে কাফের হয়ে যায়, আমার বাবারা দুনিয়া থেকে যাওয়ার পরে কাফেরের স্থান কোথায় হবে, আমার আল্লাহ সূরাতুল কাফিরুনের ভিতরে আলোচনা করেছে। সম্মানিত হাজির, তাহলে দেখেন ইবলিস শয়তানটা কি দিল শিখাইয়া? আমল শিখাইয়া দিছে।
কোন আমল শিখিয়ে দিল? আয়াতুল কুরসি যখন কেউ তিলাওয়াত করবে রহমতের ফেরেশতা প্রহরী দিবে, সুর ঢুকতে পারবে না, বদমাইশ ঢুকতে পারবে না, খারাপ মানুষ ঢুকতে পারবে না। আপনার ঘরে ঢুকবে দূরের কথা, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য, আপনার ঘরের জন্য হেফাজতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা সব সময় কি করব? আয়াতুল কুরসির ইনশাআল্লাহ আমল করব। ইনশাআল্লাহ পড়েন। সূরা ইখলাসের আমল করব, সূরাতুল কাফিরুনের আমল করব, সূরাতুল ফাতিহার আমল করব, সূরাতুল নাসের আমল করব, সূরাতুল ফালাকের আলোচনা করব। ইনশাআল্লাহ পড়েন। আমল করবেন তো? ইনশাআল্লাহ পড়েন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে। আমি আপনাদের সম্মুখে বলছিলাম মসজিদের ব্যাপারে কিছু কথা বলবো। দেখেন, মসজিদ